গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল উঠে আজকে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, কি করছি, সারাদিন কোথায় থাকবো, সবটাই এই ভিডিওতে শেয়ার করেছি। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের ভালো লাগবে আশা করছি। আর যাদের ভালো লাগবে তারা প্লিজ লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও সুন্দর করে। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের নিয়ে যাই। আর সব তার আগে তো আমি বলি, যেখান দিয়ে যাচ্ছি সেখানের একবার ভিউটা শুধু একবার দেখো। চারিদিকে মাঠ তো দেখাই যাচ্ছে, আর আকাশের অবস্থাটা দেখো। মেঘ তো করে এসেছে, কিন্তু ভয় লাগছে যে জানি না এখনই বৃষ্টি নামবে কিনা। যাই হোক, মাঠ ঘাট পেরিয়ে এখন এসেছি আমি স্টেশনে, টিকিট কাটবো। স্টেশন থেকে আবার যাব যেখানে যাচ্ছি। তো এখনই আমি সবটা বলছি না, তোমরা হয়তো অনেকে বুঝতে পারবে, যারা আমার রেগুলার ব্লগ দেখো, আমার সাথে থাকো, তারা হয়তো বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। আর যারা জানো না তাদের জন্য আমি অবশ্যই একটু পরে বলে দিচ্ছি। তো টিকিটটা কেটে নিয়েছিলাম দুজন, আমি আর আমার মেয়ে ছিল, বড় মেয়ে। আর ছোট মেয়ের তো টিকিট কাটার প্রয়োজন নেই। তো একদম রিটার্ন কেটে নিয়েছি আমরা, যাতে ফেরার সময় প্রচণ্ড ভিড় হয়ে যায়, তো খুব অসুবিধা যাতে না হয়। কারণ সব সময় আমাকে যে কোনো বাইরে বেরিয়ে যে কোনো কাজ করার আগে এটা মাথায় রাখতে হবে যে আমার সাথে ছোট মেয়েটা রয়েছে। তো সেরকম ব্যালেন্স করেই আমাকে সব কাজ করতে হবে। তো দেখো আমি স্টেশনে উঠে পড়েছি। ট্রেনটা ওই প্ল্যাটফর্মে আসবে, এখন আমি হেঁটে ওই প্ল্যাটফর্মটা যাব। আর এই যে ট্রেনে উঠবো না, এই ট্রেনটা একদম খালি ট্রেন, যার জন্য এই ট্রেনটাকে টার্গেট করেই আমি বেরোই, যাতে বসার জায়গা নিয়ে কোনো সমস্যা না হয়, ভিড় না হয়। যাওয়ার সময় তো খুবই আরামে, খুবই ইজিলি যায়, কিন্তু ফেরার সময় সত্যি কথা বলছি এত বোরিং লাগে, এত ভিড় হয়। মেয়েকে নিয়ে কোলে করে মানে হাতটা মানে হ্যান্ডেলটা ধরার মতো জায়গা থাকে না, এরকম একটা পরিস্থিতি। তো পরপর থ্রু ট্রেন পাস হচ্ছিল, আমাদের ট্রেনটা আসতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ অনেকগুলো ট্রেন পাস হচ্ছে। আর ও দেখো ওই প্ল্যাটফর্মে একটা ট্রেনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, দুদিক দিয়ে বিভিন্ন রকমের ট্রেন এখান দিয়ে ক্রস করছে। তারপর আমাদের ট্রেনটাও আসার টাইম হয়ে গেল। অ্যানাউন্স হওয়ার পর আমি একটুখানি লেডিসের দিকে এগিয়ে যাচ্ছি। আর যেতে যেতে দেখো এই যে ছোট ছোট বাঁদরগুলোকে দেখতে পেলাম। এরা তো আসলে খেলা দেখানো বাঁদর, আমরা ছোটোবেলায় দেখেছি, এখন তো আর দেখতে পাই না, বা এখন মানুষ এগুলো দেখতেও চায় না। কিন্তু আমরা কিন্তু এগুলো দেখতে খুবই পছন্দ করতাম, এনজয় করতাম। তো আমার ছোটো মেয়েকেও দেখালাম, বড় মেয়ে তো দেখেইছে আগে, ছোটো মেয়েকেও দেখালাম, ও খুব খুশি হলো দেখে বাঁদরগুলো। তো এখন আমরা ট্রেনে বসে পড়েছি, তোমরা ট্রেনটা দেখে বুঝতেই পারছো পুরো খালি একদম। তো এই জন্যই এই ট্রেনটা আমার মানে যাওয়ার এত ইন্টারেস্ট, কারণ আমি দুটো মেয়েকে সাথে নেব, তো কোনো অসুবিধাটা একদমই হয় না। আর ট্রেনের একটা জার্নি শেয়ার করি। ট্রেনে বসলেই ছোটোবেলায় যখনই ট্রেন চাপতাম, সবার আগে টার্গেট ছিল কখন আমি গিয়ে জানালাটা পাবো। জানালার ধারে বসলে ট্রেনের বাইরে দিয়ে কত কিছু দেখতে পাওয়া যেত, সেই সব কিছুই আমাদের কাছে মানে একটা নতুনত্বর মতো লাগতো। তখন তো অনেক ছোট ছিলাম, তখন তো দুনিয়াটাতে এত কিছু দেখতে পাইনি, তখন যা যা দেখছি সবটাই নতুন, আর খুবই ভালো লাগতো। সেই জানলার ধারটা না পেলে ট্রেনে যাওয়াটা মোটেই মানে ভালো লাগতো না। দেখো এখান দিয়ে কতবার গেছি। আর এই বাগানটা দেখছো, এটা পুরো আম বাগান, মানে একদম ভর্তি আম গাছ। এখানে যখন আম ধরে থাকে তখন এত ভালো লাগে, গাছ ভর্তি আম হয়ে থাকে। তো এইগুলো আবার আমি বসে বসে দেখতে দেখতে সেই দিনগুলোর কথা ভাবতে ভাবতে যাচ্ছি, যে একটা টাইমে ওই জানালার ধারের জন্য কত মানে হাঁ করে থাকতাম, কত লড়াই করতাম যে আমি জানালার ধারে বসবো। আর আজকে এই ব্যাপারগুলো কোনো ব্যাপারই না, কারণ এতটা রেগুলার হয়ে গেছে, এখন আর এগুলো কোনো ম্যাটার করে না। যাই হোক, স্টেশনে নেমে পড়েছি। দেখো স্টেশনে নামার পরে এই জায়গাটা খুব সুন্দর গাছপালা দিয়ে ডেকোরেশন করা আছে। আর আমি গাছপালা এত ভালোবাসি, আমি যেখানেই এত সুন্দর গাছপালা দেখতে পাবো সেখানটাকেই আমি ক্যাপচার করে নিই। এটা আমার নিজস্ব ব্যক্তিগত একটা ইচ্ছা বা পছন্দ বলতে পারো। তো ওখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখন আমি তোমাদের বলতেই পারি আমি যাচ্ছি আমার মেয়ের কোচিং ক্লাসে। সানডে করে ওর কোচিং ক্লাস হয়। এই দেখো আমরা এইখানে গিয়ে সবাই এই রুমটায় বসে থাকি গার্জেনরা। এটা হচ্ছে মহিলাদের রুম, আর এর পাশে একটা রুম আছে যেখানে জেন্টসরা বসে আছে। পুরোটাই এসি রুম, কোনো অসুবিধা নেই। অসুবিধা আমার পক্ষে অসুবিধা একটাই, আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে ওই অত 10টা থেকে 5টা বসে থাকতে হয়। তো অনেকক্ষণ গিয়ে প্রথমে বসেছিলাম, কারণ বৃষ্টি হচ্ছিল।
রুমে ঢুকে যাওয়ার পর প্রচুর বৃষ্টি এলো। তো কিছুক্ষণ ওয়েট করে ভাবলাম কতক্ষণ আর বসবো, মেয়েকে নিয়ে একটু বাইরের দিকে এলাম। আর বাইরের দিকে এসে দেখছি এই ফুটবল খেলা চলছে না, যার জন্য প্লেয়ারদের ছবিগুলো রাখা আছে। আর এই দেখো মন্দিরটা, দেখো এই মন্দিরটা এত সুন্দর। আমি যবে থেকে গেছি হাঁ করে শুধু তাকিয়ে থাকি, কারণ সাদা রং আর তার উপর এত সুন্দর একটা কারুকার্য, খুব সুন্দর দেখতে লাগে। ভিতরটা সবসময় ঢোকা যায় না, চাবি দেওয়া থাকে, যখন যেরকম খোলা তখন সেরকম যাওয়া যাবে। তো ওখান থেকে অ্যাকচুয়ালি মেয়েকে নিয়ে আমি গিয়েছিলাম মোড়ে একটু শপিং করব বলে, মেয়েরই টুকটাক কিছু জিনিস আনবো বলে। তো মোড়টাও বেশ খালি খালি ছিল, খুব একটা লোকজন ছিল না। আসলে অতক্ষণ ধরে মেয়েকে বসিয়ে রাখতে হবে, কিছু তো একটা না দিলেও না অতক্ষণ ম্যানেজ করতে পারবো না। তো সেই কথা ভেবেই মেয়ের জন্য ছোটোখাটো কিছু চকলেট, চিপস, একটু জুস, এই ধরনের জিনিস আর বাড়ির জন্য কয়েকটা জিনিস আমার প্রয়োজন ছিল, সেগুলো আমি মোড় থেকে গিয়ে নিয়ে এলাম। তো আমার কিছুটা টাইম ওখানে বেশ মেয়েকে নিয়ে কাটানো হয়ে গেল। আর দেখো মেয়ে নিজেই মেয়ের চকলেট উঠিয়ে নিচ্ছে। তো এইগুলোই একটু সময়টা কাটাতে হবে যে কোনোভাবে। কোথায় আর ঘুরবো, এখন ওয়েদারটাও খুব একটা ভালো নেই। আর হাজব্যান্ড সাথে থাকলে হয়তো আরও এদিক ওদিক আমি ভরসা করে যেতে পারতাম, কিন্তু ছোট মেয়েকে নিয়ে খুব একটা দূরেও আমি যেতে পারবো না। তার জন্য এই সামনেই মোড়টাতেই আমরা একটু শপিং করে চলে গেলাম আবার আমাদের রুমেই ঘন্টার পর ঘন্টা বসেছিলাম। ওখানে বেশ গল্প হচ্ছিল সবার সাথে, খুব সুন্দর। আর সবাই বিভিন্ন জায়গা থেকে এসছে, সবার নিজের অভিজ্ঞতা, নিজের বক্তব্য শেয়ার করে, খুব ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগছিল। আমি বেশি দিন যাচ্ছি না এখানে, কিন্তু বেশ ভালো লাগছিল। সময়টা যে কিভাবে পার হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। তো তারপর দেখলাম রুমে বসে থাকতে থাকতেই একটু বাইরে এলাম, দেখছি অঝোরে বৃষ্টি এসছে, কি সুন্দর দেখতে লাগছে। আসলে এটা আমার মেয়েই দেখছিল, আর মেয়েকে দেখার জন্য আমি পিছন থেকে এলাম, এসে দেখছি সত্যিই তো খুব সুন্দর লাগছে। দেখেছো, ঘুমিয়ে গেছে। এই টাইমটা ছিল তখন দুপুরের দিকে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার বড় মেয়েও টিফিন করে চলে গেছে, ছোট মেয়েকেও টিফিন করিয়ে দিয়েছি। তো তারপর একটু ঘুমিয়ে গেছে। এই দেখো সবাই ক্লান্ত হয়ে পড়েছে। খাওয়া দাওয়া করে যতই বসে বসে থাকা হোক না কেন, শরীরে একটা ক্লান্তি তো আসেই বলো। আর বিশেষ করে দুপুরে লাঞ্চ করলেই একটা ঘুম ভাব আসে। তো সবাই যে যার মতো একটু ঘুমাচ্ছে, একটু মোবাইলে সময় কাটাচ্ছে, কেউ গল্প করছে। বিভিন্ন রকমের অভিজ্ঞতা হচ্ছে এখানে গিয়ে, ভালো লাগছে। তারপর বিকালের দিকে মেয়ের ছুটি হয়ে গেল। এবার আমরা যাচ্ছি আবার স্টেশনের উদ্দেশ্যে। চলো হাঁটি পা করে এবার বাড়ির দিকে যাই। বাড়ি যেতে কিন্তু আমার অনেক রাত হয়ে যাবে, কারণ ডিস্টেন্সটা অনেকটা দূর। তো গ্রামে থাকলে পড়াশোনার জন্য এই সমস্যাগুলো একটু হয়ে যায়, যার জন্য গ্রামের মানুষরা শহরের দিকে চলে যাচ্ছে। তো স্টেশনে এসে মেয়ের জন্য একটা আইসক্রিম কিনে দিলাম, আর বড় মেয়ে একটু আমুল কোক নিল, ওর এটা ভালো লাগে খেতে। আর আমি একটা স্যান্ডউইচ নিয়েছিলাম, হালকা একটু খিদে পেয়েছিল, টিফিন মতো করে নিলাম। ট্রেন আসতে এখনও অনেকটা টাইম আছে। চলো, ট্রেন এসে গেছে, ট্রেন আসছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আর এদিকে দেখছি আবার মেঘ এসে গেছে। সেই দিনটা পুরো বৃষ্টি হয়েছে, মানে মাঝে একটু করে বৃষ্টি এসেছে, মাঝে ওয়েদার ভালো ছিল, এরকমই চলছিল পুরো দিনটা। আর এইভাবেই আমার দিনটা পুরোটা এইভাবেই কাটলো, একটা বাইরে সারাদিন মেয়েকে নিয়ে এইভাবেই কেটেছে। তো ট্রেন তো আসছে, এখন আর ভিডিও অফ করতে হবে, কারণ এত ভিড় হয় এই ট্রেনটা, কোনোভাবেই কিছু করা যাবে না। তো তারপর ট্রেন থেকে নেমে তোমাদের সাথে আবার আমি বাকিটা শেয়ার করছি। ট্রেন থেকে তো আমি নেমে পড়েছি, দেখো এখানেও দেখছি বৃষ্টি হয়েছে, চারিদিক একদম ভিজে হয়ে আছে। তো চলো এবার স্টেশনের বাইরে বেরিয়ে যাই। আর স্টেশন থেকে আমাকে টোটো বলা আছে, এই দাদা এসে আমাকে নিয়ে আসবে। তো আমরা এখানে ওয়েট করছিলাম। দেখো স্ট্রিট লাইটগুলো জ্বলে গেছে, বুঝতেই পারছো সন্ধে হয়েই গেছে। আকাশটা দেখেও বোঝা যাচ্ছে যে অন্ধকার হয়ে আসছে পুরো। তারপর এতটা আবার আমার বাড়ি পর্যন্ত যেতে আরও অনেকটা রাত হয়ে যাবে। তো রাত যাওয়ার পথে একটু দরকার ছিল মার্বেলের দোকানে, একবার ঢুকলাম, আমার হাজব্যান্ডও এসেছিল সাথে। তো ওখানে একটা টেবিল টপ বেসিন নেওয়ার ছিল। দেখো এই কত সুন্দর বেসিনের ডিজাইনগুলো, এর আগের বারেও আমরা দেখে গিয়েছিলাম, কিন্তু তখন আর নেওয়া হয়নি।
তো এখন আমরা একটা গাড়ি, যেহেতু টোটো করে এসেছি, সাথে করে একটা উঠিয়ে নিয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমার ব্ল্যাক কালারের ওপরই নেওয়ার ইচ্ছা, তো অনেকগুলো কালেকশন বার করলো, সেখান থেকেই একটা নিয়েছি। আর এই ডিজাইনগুলো তো খুবই আমার পছন্দ হচ্ছিলো। আর এর মধ্যে জানো ছোটো ছোটো স্টোন দিয়ে কাজ করা আছে। এই যে ফুলগুলো দেখছো পুরোটা স্টোন ওয়ার্ক করা আছে। টাইলসগুলো দেখো কত সুন্দর। মানে দোকানের কালেকশনগুলো সত্যিই সুন্দর। তুমি এখান থেকে যে যা নেবে সেটাই তোমার পছন্দ হতে বাধ্য। মেয়ে তো টাইলসের ওপর দিয়ে পুরো রীতিমতো হাঁটাচলা করছে। আমার তো ভয় লাগছিল যদি কিছু ক্র্যাক হয়ে যায়। তো সবাই বললো না না, ওর ওয়েটে কিছু অসুবিধা হবে না, ওর যে ওয়েট তাতে এই টাইলসগুলোর কোনো ক্ষতি হবে না। আর এই যে ব্ল্যাক ডিজাইনটা দেখছো, এটা আমি অ্যাকচুয়ালি ক্যাপচার করলাম যাতে আমার ওই টেবিল টপের যে নিচেই যে কাভারটা হবে তাতে যাতে এই ডিজাইনটা আমি দিতে পারি। আমার খুব পছন্দ হয়েছিল, যেহেতু ব্ল্যাক টাইলসটা হচ্ছে, ব্যাক বেসিনটা হচ্ছে, তার সাথে কম্বিনেশন করে এটা আমি দেব। এটা আমার একটা মনের ইচ্ছা, সেই জন্য এটা আমি নিয়ে এলাম। তো চলো, পরের দিন সকালবেলা দেখো অঝরে বৃষ্টি হচ্ছে, যাচ্ছি বাপের বাড়ি। কেন যাচ্ছি, কি যাচ্ছি, পরের ব্লগে দেখাবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করে আর থাকো, আমি অবশ্যই এই ভিডিওটা নিয়ে আসব। বৃষ্টিতে যে বাবার বাড়ি যাচ্ছি, কি করলাম কি না, কিভাবে ফিরলাম, সবটাই শেয়ার করব। প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট, লাইক এবং হাইপ দিয়ে আমার ভিডিওটার পাশে থেকো। আমাকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন নতুন সুন্দর সুন্দর এরকম ভিডিও পেতে অপেক্ষা করো। আসছি, টাটা।